আজকের টিউটোরিয়ালে আমি মোহাম্মদ রবি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের টিউটোরিয়াল হচ্ছে পঞ্চমতম পর্ব। এই টিউটোরিয়ালে আমরা দেখব ইরেজ টুল এবং গ্রেডিয়েন্ট টুল। যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেননি দয়া করে সেগুলো দেখে আসুন, আর যারা এই টুলসগুলো সম্পর্কে জানেন তাদের জন্য সমস্যা নেই, তারাও ওয়েলকাম। তো ইরেজ টুলের কাজ কি সেটা দেখব আজকে। ইরেজ টুল দিয়ে কি করা যায়? ইরেজ টুল দিয়ে ইরেজ টুল বলতে যে কোনো কিছুকে রিমুভ করা, সেটাই হচ্ছে ইরেজ টুলের কাজ। যে কোনো কিছু বলতে আপনি যে অংশটা রিমুভ করতে চান সেটি আপনি ইরেজ টুল দিয়ে রিমুভ করতে পারবেন। যথারীতি আমরা ইমেজের লকটা ছুটিয়ে নিলাম, তারপর কিবোর্ড থেকে ই প্রেস করলেই ইরেজ টুল চলে আসবে। এখন দেখুন ব্রাশের সাইজটা আপনি বড় ছোট করতে পারেন। কিবোর্ড থেকে শর্টকাট থার্ড ব্র্যাকেট, এই হচ্ছে ইরেজ টুলের কাজ। এখন এখান থেকে আপনি অপাসিটি বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারেন। অপাসিটি সর্বনিম্ন 0 এবং সর্বোচ্চ 100। 0তে কিছুই বোঝা যাবে না। আর এখানে ফ্লো আছে, ফ্লো কমিয়ে নিতে পারেন। দেখুন এই যে ইরেজ টুলের কাজ, এটা অপাসিটি কমিয়ে নেওয়ার কাজের জন্য এরকম হচ্ছে। চাইলে সাইডের এই এজগুলো এরকম আস্তে আলতোভাবে ইরেজ টুল দিয়ে রিমুভ করতে পারেন। যখন ফটো এডিটিং করবেন তখন ইরেজ টুলের অনেক ব্যবহার জানবেন। এখন আমরা বেসিক পর্যায়ে রয়েছি, তাই আমরা বেসিকভাবেই দেখাচ্ছি। আচ্ছা, তারপর এর সাথে রয়েছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল দিয়ে দেখুন, ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের কথাটা বুঝতে পারতেছেন যে এটা দিয়ে কি সেম একই কাজ, কোনো পার্থক্য নাই। উপরে এখানে দেখবেন লিমিটেড, টলারেন্স এবং প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার, এগুলো বাড়িয়ে কমিয়ে চেক করে আনচেক করে দেখতে পারেন। তারপর হচ্ছে ম্যাজিক ইরেজ টুল, এটা কালার ব্লাইন্ড, এটা একের অধিক কালারকে সে সিলেক্ট করে না। দেখুন খুব সহজে আমার কি হলো, সাদা কালারটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, কিন্তু এই যে কলারের এই অংশটা সহ চলে গেছে। এটা কারণটা হচ্ছে সে একের অধিককে সে কালার সিলেক্ট করে না। যে কালারের ডেনসিটি বেশি থাকে ওই কালারটাকে সে মূলত নিয়ে নেয়। দেখুন এখন, আর যখন যা কাজ করবেন ওই লেয়ারের উপরে অ্যাক্টিভ থাকা, মাউস অ্যাক্টিভ থাকতে হবে, নতুবা এটা কাজ করবে না। এখন আমরা যদি এই রেড কালার এই ব্যাকগ্রাউন্ডটা সরাইতে চাই, তো সেক্ষেত্রে দেখুন খুব সহজে এখান থেকে অপাসিটি আমি কমিয়ে কাজ করি, তাই কমিয়ে রেখেছি। আচ্ছা, এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট টুলসের কাজ। গ্রেডিয়েন্ট টুলস হচ্ছে 2-3টা কালারের সমন্বয়ে একটা কালার প্লেট তৈরি করা, সেটি হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট। এখানে কিছু জিনিস দেখবেন, গ্রেডিয়েন্ট ক্লিক করার সাথে সাথে দেখবেন যে কালারের এই প্রিসেন্টটা চলে আসবে। এখানে রয়েছে নেম, চাইলে আপনি আপনার নাম দিতে পারেন, বা এটাই সবচেয়ে সুবিধা যে কি কি কালারের সমন্বয় এখানে রেখেছেন। গ্রেডিয়েন্ট টাইপ, সলিড, নয়েজ, স্মুথনেস। তারপর চাইলে আপনি আপনার একটা গ্রেডিয়েন্ট তৈরিও করতে পারেন, যেটা আমরা দেখিয়েছিলাম ব্রাশ টুলসের ভিতরে কীভাবে নিজের ব্রাশ সিলেক্ট করে তৈরি করা যায় এবং সেটাকে ব্যবহার করতে হয়। এখানে গ্রেডিয়েন্ট আপনারা চাইলে একটা তৈরি করে নিতে পারেন। ধরুন আমি এখন একটা গ্রেডিয়েন্ট তৈরি করলাম আমার নিজের মতো করে। গ্রিন থাকবে এবং এর সাথে থাকবে সায়ান কালারটা, সায়ান 100% সায়ান 000, এটি হচ্ছে 100% সায়ান। এখন দেখুন, আর এখান থেকে লোকেশনটা দেখুন, এই যে এখান থেকে লোকেশন মানে কি 50-50 থাকবে, কত থাকবে। ধরুন আমি 60% থাকবে হচ্ছে আমার গ্রিন, আর 40% থাকবে হচ্ছে আমার সায়ান কালার। অথবা আমি যদি এরকম দিই মাইনাস ভ্যালু, সে নিবে না। দেখুন, হ্যাঁ, যদি 50-50 দিই তাহলে এটা এরকম। আমি চাচ্ছি 60-40। এখন চাইলে এটাকে আপনি সেভ করতে পারেন, সেভে ক্লিক করে এটাকে সেভ করতে পারেন। আমি আর সেভ করতে চাচ্ছি না। আর তারপর ওখান থেকে সেম একইভাবে লোডে ক্লিক করলে সেই গ্রেডিয়েন্টের ফোল্ডারটা যেখানে আছে বা গ্রেডিয়েন্ট ফাইলটা যেখানে আছে ওখান থেকে দেখিয়ে সিলেক্ট করে লোডে ক্লিক করলেই গ্রেডিয়েন্ট এখানে চলে আসবে। নেট থেকেও আপনারা অনেক ধরনের গ্রেডিয়েন্ট ডাউনলোড করতে পারবেন।
আচ্ছা, আর এখানে রয়েছে আপনার এর ভিউ, এটা কীরকম, লার্জ থাম্বনাইল, স্মল লিস্ট, লার্জ লিস্ট, এগুলা। তারপরে এখানে আরও অনেকগুলো বাই ডিফল্ট অনেকগুলো আপনার গ্রেডিয়েন্ট রয়েছে, যেমন মেটেল, কালার, হারমোনাইজ, ন্যাচারাল, নয়েজ, পেস্টেল, এগুলো অনেক। যেমন ফটোগ্রাফিক, টনিক, যদি কেউ আপনার ফটো ইমেজ নিয়ে কাজ করে তখন তার এটা প্রয়োজন পড়ে। স্পেশাল ইফেক্টের জন্য কী রয়েছে দেখুন, আমরা যদি দেখি স্পেশাল ইফেক্ট চলে আসছে এখানে আমাদের। আচ্ছা, যাই হোক, আমরা এখন এই গ্রেডিয়েন্ট দিয়ে কাজ করি। নতুন একটা লেয়ার নিয়ে নিলাম, তারপর এরকম যদি দেখুন চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতেছিলাম। গ্রেডিয়েন্টের অনেকগুলো রয়েছে, যেমন এই যেটা দেখুন, যেখান থেকে আপনি এটাকে টানবেন, মাউসটা ড্র্যাগ করবেন, ওই দিক থেকেই সে কালারটা আসবে। আর এটা রয়েছে আপনার ডায়মন্ড, লিনিয়ার, আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দিলে আরো সুন্দর করে বুঝবেন। দেখুন গ্রেডিয়েন্ট কত সুন্দর। আচ্ছা, এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের কাজ। আর গ্রেডিয়েন্টের টুলের ভিতরে আরও রয়েছে আপনার পেন বাকেট টুল। পেন বাকেট টুল দিয়ে সেই একই কালার ফিল করা, এই হচ্ছে আপনার পেন বাকেট টুলের কাজ। আচ্ছা, তারপর আমরা গ্রেডিয়েন্টে যদি আরও একটা ব্যবহার দেখি, সেটা হচ্ছে অনেকটা এরকম। ধরুন আমরা প্রথমে একটা লকটা ছুটে নিলাম, তারপর ইরেজ টুল দিয়ে ইরেজ করে নিলাম। যদি এরকম করে তাহলে তো পুরোটাই যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, আপনার ইরেজ টুল যেটা হচ্ছে শুধু নর্মাল ইরেজ টুল, নট ম্যাজিক অর ব্যাকগ্রাউন্ড, অনলি ইরেজ টুল দিয়ে এরকম করে এটাকে ইরেজ করলে লেট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করব। দেখুন সে কালো অংশটাকে খুব সহজেই রিমুভ করে ফেললো। আচ্ছা, এবার এখন আমরা একটা নতুন লেয়ার নেই। লেয়ার নিয়ে এখানে আমরা একটা কালার দিই অথবা একটা ব্যাকগ্রাউন্ড বসাই। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, ফুলের এই ব্যাকগ্রাউন্ডটা। এইটার একটু, এটা দেখুন এখন স্মার্ট অবজেক্ট, আমি পরবর্তীতে দেখাবো স্মার্ট অবজেক্ট কি। সরি, স্মার্ট অবজেক্টটাকে আমি রাস্টারাইজ করি। আচ্ছা, এখন এটাতে আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করি। এখানে দেখুন যে গ্রেডিয়েন্ট, এখানে রয়েছে আপনার ফাংশন, তারপর রয়েছে মার্কস মুড, লেয়ার মার্কস আর কি, তারপর রয়েছে এখানে আপনার অ্যাডজাস্টমেন্ট প্যানেল, তারপরে এখানে গ্রুপ করার, এগুলো পরবর্তীতে দেখাবো। আচ্ছা, এখান থেকে আমরা একটা সলিড কালার বা গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করি, তাহলে দেখতে পাবো। দেখুন যদি এরকম দিই, আচ্ছা, বা স্পেশাল ইফেক্ট যদি এরকম দেখায়, তারপর এটা যদি আমরা একটু কালারটা অপাসিটিটা কমিয়ে নেই, ডাবল ক্লিক করলে এটার উপরে চলে আসতেছে। আচ্ছা, এখন আমরা এই ইমেজের উপরে একটু কাজ করব। যদি আমরা এই ইমেজটা সিলেক্ট করে দেখি, আচ্ছা, এখন কি করব, গ্রেডিয়েন্ট, তো কিবোর্ড থেকে জি, গ্রেডিয়েন্ট টুল প্রেস করে গ্রেডিয়েন্ট, তারপর যে কোনো একটা নেই, সলিড নয়েজ, আমরা যদি নয়েজটা নিলাম, তারপর দেখুন এখান থেকে এরকম করে ওকে দেই। দেখুন এভাবেও আপনি গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করতে পারেন। এই হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। যাই হোক, আজকে আমরা একদম বেসিকটাই দেখাইলাম। গ্রেডিয়েন্টের ধীরে ধীরে আরো সুন্দর কাজ দেখাবো যখন আমরা রিয়েল টাইমের প্রজেক্ট কিছু করব। তো আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফেজ।